আসসালামু আলাইকুম। বনমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। প্রাইমারি সহ বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা নিয়ে এসেছি গণিতের শর্টকাট সাজেশন, যেখানে থাকছে পাটিগণিত থেকে 63 অঙ্ক এবং বীজগণিত থেকে 60টি অঙ্ক এবং জ্যামিতি থেকে আরও 60টি অঙ্ক। তো এই প্রায় 270টি অঙ্ক থেকে বিভিন্ন চাকরি পরীক্ষাতেই ইনশাআল্লাহ 80% কমন পেতে পারেন। তো আজকে আমাদের এই সাজেশন ভিত্তিক ক্লাসের পাটিগণিতের 10টি অঙ্ক। তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই। তো আমাদের প্রথম অঙ্কটিতে বলা হয়েছে 90 কোন সংখ্যাটির 75%, অর্থাৎ 75% সমান কিন্তু 90। আমাদের ওই সংখ্যাটি নির্ণয় করতে হবে, তাইলে ওই সংখ্যাটি কিন্তু হবে ওই সংখ্যাটির 100%। তাইলে এই 75% সমান যদি হয় 90, তাহলে 1% সমান হবে এই 75টা নিচে যাবে এবং এই 90টা থাকবে উপরে। তাহলে যেহেতু আমরা সংখ্যাটি নির্ণয় করবো, তাই 100% সমান বের করে নেব এই 75 আর 90 ইন্টু 100। এখন আমরা যদি কাটাকাটি করি, এই 25 দিয়ে 100-কে কাটলে হবে 4, আর 75-কে কাটলে হবে 3। এখন 3 দিয়ে 90-কে কাটলে হবে 30। এখন 30 দিয়ে 4-কে গুণ দিলে হবে 120। তাহলে কিন্তু আমাদের সংখ্যাটি হচ্ছে 120। আমাদের 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 51 কোন সংখ্যাটির 60%। এটিও কিন্তু আগের অঙ্কের মতনই, 60% সমান দেওয়া আছে 51, আমাদের 100% নির্ণয় করে নিতে হবে। আমরা প্রথমে এই 60% সমান লিখলাম 51, তাহলে 1% সমান হবে এই 60টা নিচে থাকবে এবং 51টা থাকবে উপরে। তাহলে আমরা যেহেতু 100% নির্ণয় করবো, তাহলে 100% সমান হয়ে যাবে এই 60টা নিচে থাকবে এবং 51 ইন্টু 100। এখন যদি আমরা কাটাকাটি করি, এটা দিয়ে শূন্য দিয়ে শূন্যকে কাটতে পারি। এখন এই 10-কে 2 দিয়ে কাটলে হবে 5 এবং 6-কে 2 দিয়ে কাটলে হবে 3। 3 দিয়ে 51-কে কাটলে হবে 17। এখন 5 দিয়ে আমরা 17-কে গুণ করবো, 5 7 35-এর 5, হাতের 3, 5-একে 5 আর 3 8, 85। অর্থাৎ আমাদের উত্তরটি হয়ে যাবে 85। আমাদের 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে চিনির দাম 20% কমলো কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো। এটি আমরা একটি শর্টকাট পদ্ধতিতে করতে পারি। এখানে আমরা এই প্রথম বৃদ্ধিটাকে ধরবো এ এবং এইটাকে ধরবো বি। তাহলে আমাদের সূত্রটি হবে একটি এ প্লাস বি প্লাস এ ইন্টু বি, আর নিচে থাকবে একটা 100। তাইলে আমরা প্রথমে কিন্তু 20% কমলো, তাইলে লিখলাম -20। তারপর 20% বৃদ্ধি পেলো, তাই লিখলাম +20। তারপর এই যোগ হবে -20 ইন্টু 20, প্লাসে 20, এটা প্লাস না লিখলে হবে 20, আর নিচে রাখবে একটা 100। এখন এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। এখন এই 20টাকে, এই 20টা কিন্তু মাইনাসের আর এই 20টা প্লাসের, তাই এই দুইটা আমরা কেটে নিতে পারি। তাইলে 2 দিয়ে হবে 4 আর সঙ্গে একটা মাইনাস, অর্থাৎ -4। যেহেতু আমাদের সংখ্যাটি মাইনাসের এসেছে, সেহেতু আমরা বলতে পারি যে 4% কমলো। আর যদি প্লাসের আসতো তাহলে কিন্তু আমরা লিখতাম 4% বাড়লো। তো আমাদের উত্তর হবে 4% কমলো। আমাদের 4 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তাহলে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তাহলে মনে করি আগে ছিল 100 টাকা, 25% বৃদ্ধি পেলে হয়ে যাবে 125 টাকা। তাহলে যদি ব্যয় বৃদ্ধি না পায়, তাহলে কিন্তু আমাদের এই 125 টাকা থেকে কিন্তু এই 25 টাকাটা কমাতে হবে, অর্থাৎ 25 টাকার ব্যবহার কমাতে হবে। তাহলে আমরা বলতে পারি যে 125 টাকায় কমাতে হবে 25 টাকা, 1 টাকায় কমাতে হবে 125/25। আমরা শতকরা যেহেতু নির্ণয় করবো, সেহেতু 100 টাকায় কত কমাতে হবে ওইটা বের করবো। তাইলে আমাদের 125টা নিচে থাকবে এবং এই উপরে 25টার সাথে এই 100টা গুণ হয়ে যাবে। এখন আমরা 25 দিয়ে 125-কে কাটলে হবে 5, 5 দিয়ে 100-কে কাটলে হবে 20, অর্থাৎ আমাদের উত্তরটি হয়ে যাবে 20%। আমাদের আজকের 5 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ
50% বৃদ্ধি পেলে উহার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আমরা আয়তক্ষেত্রের বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থটাকে যোগ বা বিয়োগ করতে পারি, কিন্তু এখানে যেহেতু বৃত্ত বলছে, এখানে বৃত্তে কিন্তু আমরা এই এ এবং বি দুইটাই কিন্তু সেম ধরবো, অর্থাৎ আমাদের এই আগের নিয়মেরই সূত্রটি হবে এ প্লাস বি প্লাস এ ইন্টু বি, নিচে থাকবে একটা 100। আমরা এই এতে ধরি দৈর্ঘ্য এবং বিতে ধরি প্রস্থ, কিন্তু যেহেতু একটা বৃত্ত সেহেতু আমরা এ এবং বি দুইটাই ধরবো 50, অর্থাৎ আমরা লিখবো যে 50% প্লাস 50% প্লাস 50 ইন্টু 50, আর নিচে হবে একটা 100। তাহলে আমরা এই শূন্য দিয়ে এই শূন্য এবং এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটতে পারি, তাহলে আমাদের এই 50 আর 50 যোগ করলে হয়ে যাবে 100%, প্লাস এই 5 আর 5 গুণ করলে হবে 25%। তাইলে 100 সাথে 25 যোগ হলে হবে 125%, এবং এটি হবে আমাদের উত্তর। আমাদের 6 নম্বর গতিতে বলা হয়েছে 0.3 ইন্টু 0.03 ইন্টু 0.003 সমান কত? এখন আমরা প্রথমে কিন্তু দেখে নেব সংখ্যাটির টোটাল কয় ঘর আগে দশমিক হবে। তাহলে আমরা এখানে কিন্তু আছে 1 ঘর আগে দশমিক, এখানে আছে 2 ঘর আগে দশমিক, এখানে আছে 3 ঘর আগে দশমিক, অর্থাৎ 3 আর 2 এ 5, 5 আর 1 এ 6, অর্থাৎ আমাদের গুণফলটার কিন্তু দশমিকের পরে 6টি ঘর হবে। তাহলে আমরা প্রথমে এই সংখ্যাগুলোকে গুণ করে নেব। 3 3 এ 9 এবং 3 9 27। তাহলে আমরা এখানে লিখবো 27। যেহেতু আমাদের 6 ঘর পূর্ণ করতে হবে সেহেতু আমরা আগে 4টি শূন্য দিয়ে দেব। এখন এখানে দশমিক দিয়ে একটা শূন্য দিয়ে দিব, তাইলে কিন্তু আমাদের দশমিকের পর 1 2 3 4 5 6 ঘর হয়ে গেল। তাইলে আমাদের উত্তরটি হবে 0.000027। আমাদের 7 নম্বর গতিতে বলা হয়েছে 0.001 ভাগ 0.1 ইন্টু 0.1 সমান কত? এখন এটাকে আমরা লিখতে পারি 0.001 আর 0.1 ইন্টু 0.1। এখন আমরা এই উপরে এই দশমিক না লিখে একটা 1 লিখতে পারি, এবং নিচে তার জন্য এই 3 ঘর আছে তাই 3টা শূন্য, অর্থাৎ এইটা দিয়ে গুণ দিতে পারি। অর্থাৎ এই 1কে যদি আমরা এই 1000 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু 0.1 হয়। আবার এই 0.1 আছে ওইটা বদলে আমরা 1 লিখতে পারি এবং উপরে লিখতে পারি 10। আবার এটার বদলেও 1 লিখতে পারি এবং উপরে লিখতে পারি 10। এখন যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, তাহলে উপরে 3টা 1কে গুণ করলে হবে 1, এবং নিচে 10 ইন্টু 1 ইন্টু 1 হয়ে যাবে 10। তাহলে আমরা এখন যদি 1কে 10 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের হয়ে যাবে 0.1। তাহলে আমাদের উত্তরটি হবে 0.1। আমাদের 8 নম্বর গতিতে বলা হয়েছে কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে, যদি ওই জিনিসের নির্মাণ খরচ 120 টাকা হয় তবে খুচরা মূল্য কত? তাহলে আমরা প্রথমে নির্মাতার বিক্রয় মূল্যটা বের করে নিব, ওইটা হবে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাইলে প্রথমে আমরা যেহেতু বলতে 20% লাভ করবে সেহেতু আমরা এই 120%টা নির্ণয় করব। তাহলে জিনিসের দামটা যদি হয় 100 টাকা, তাহলে কিন্তু জিনিসের দামটা যদি 100 টাকা হয় তাহলে 20% লাভে হয়ে যাবে 120 টাকা। এখন এটা কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা যদি আমরা নির্ণয় করি তাহলে এই 120 এর 100টা নিচে থাকবে এবং এই 120%টা উপরে থাকবে। তাহলে এখন আমরা কাটাকাটি করতে পারি, এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, তাহলে 12 এবং 12 গুণ করলে হয়ে যাবে 144 টাকা, অর্থাৎ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হবে 144 টাকা। আমাদের 9 নম্বর গতিতে বলা হয়েছে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে এক বিয়োগফল 60 হবে। অর্থাৎ আমরা সংখ্যাটিকে যদি x ধরে নেই তাহলে x এর 60%, অর্থাৎ 100 ভাগের 60 থেকে কিন্তু বলছে 60 বিয়োগ করলে 60 হবে। তাহলে আমরা বলতে পারি এটা যদি গুণ দেই তাহলে কিন্তু হয়ে যাবে 100
আর উপরে হয়ে যাবে 60x সমান এই 60 এবং এই 60টা এই পাশে বিয়োগ ছিল এই পাশে যোগ হয়ে যাবে। তাহলে এখন আমরা বলতে পারি যে এই 60xটাকে যদি এই পাশে রাখি তাইলে এই 120 আর এই নিচের 100টা গুণ হয়ে যাবে, অর্থাৎ ইন্টু 100 হয়ে যাবে। বা এখন যদি আমরা এই এক্সটাকে ওই পাশে রাখি তাইলে ওই 60টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে এবং উপরে থাকবে 120 ইন্টু 100। তাহলে আমরা এখন এই 60 দিয়ে 120কে কাটলে হবে 2, এখন 2 দিয়ে আমরা 100কে গুণ দিলে হবে 200। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 200। আবার আমরা অন্যভাবে এটা করতে পারি, যেহেতু বলছে যে 60 বিয়োগ করলে 60 হবে, তাহলে আমরা লিখতে পারি যে ওই 60 যেহেতু বিয়োগ করলে তাহলে আমরা যোগ করব। তাহলে 60 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 120। এখন যেহেতু বলছে যে 60%, অর্থাৎ 60% সমান কিন্তু 120, আমাদের 100%টা বের করতে হবে। তাহলে আমরা এই 60টা আমরা নিচে লিখবো এবং এই 120টা উপরে লিখে 100 দিয়ে গুণ দিব। তাইলে কাটাকাটি করলে এটাকে কাটলে হবে 2, আবার 2 100 হয়ে যাবে 200, অর্থাৎ এটি হবে আমাদের উত্তর। আমাদের 10 নম্বর গতিতে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলে শতকরা কি পরিবর্তন হবে। এটিও কিন্তু বিভিন্ন উপায়ে করা যায়, কিন্তু আমরা এটিও পূর্বের ওই সূত্রের মাধ্যমে করতে পারি যে এ প্লাস বি প্লাস এ ইন্টু বি আর নিচে থাকবে একটা 100। যেহেতু বলছে 20% বৃদ্ধি, সেহেতু আমরা এখানে লিখবো 20, আর পরে বলছে যে 10% হ্রাস, অর্থাৎ এখানে আমরা লিখবো -10 প্লাস আমরা এখানে লিখবো যে 20 ইন্টু -10 আর নিচে থাকবে একটা 100। এখন আমরা শূন্য দিয়ে শূন্যকে এবং এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটতে পারি। 20 থেকে 10 গেলে হবে কিন্তু 10, আর যেহেতু এখানে আছে 2 এবং -1, তাহলে আমাদের গুণ দিলে হয়ে যাবে -2। তাই আমরা এই 10 এই প্লাসে মাইনাস কিন্তু মাইনাস হয়ে যাবে 2, তাইলে 10 থেকে 2 গেলে হবে 8%, অর্থাৎ শতকরা 8% হ্রাস পাবে। দুঃখিত, 8% বৃদ্ধি পাবে। যেহেতু এটা প্লাসের আছে সেহেতু আমাদের উত্তরটি হবে 8% বৃদ্ধি। তাহলে এটি হবে আমাদের উত্তর। তো এই ছিল আমাদের আজকের 10টি অঙ্ক। আমরা পাটিগণিত থেকে টোটাল 150টি অঙ্ক দিব এবং এই অঙ্কগুলো আমরা 15টি পর্বেই শেষ করব। যদি এই 150টি অঙ্ক আপনারা ভালোভাবে আয়ত্ত করে নিতে পারেন তাইলে ইনশাল্লাহ যে কোনো চাকরি পরীক্ষাতে এখান থেকে 8 থেকে 10টি অঙ্ক কমন পাবেন। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।